ছেলেটা ছুটতে দৌড়ে এলো আমার কাছে, ইশারা করে দেখালো ওটা আমায় কিনে দাও। প্রথমে ভাবলাম কথাবার্তা হয়তো বলতে পারে না, তারপরে দেখলাম না না, কথাবার্তা বলতে পারে, কিন্তু আমাদের মতন এতটা সাবলীলভাবে বলতে পারে না। ইশারায় এবং কিছু কিছু কথা বলে নিজের ভাবভঙ্গি প্রকাশ করে। শ্রাবণী মেলায় গিয়েছিলাম, সেখানে ঘর সাজানোর কিছু জিনিস দেখছিলাম। পাশেই ছিল ছোট বাচ্চাদের রাখা অঢেল খেলনা। সেখানেই সেই ছোট্ট ছেলেটির সাথে দেখা এবং তার পছন্দ একটি লেজার লাইট। ইশারায় এবং নিজের ভাবভঙ্গি তার সাথে ছোট্টখাট্ট কথাবার্তা বলে এটাই বোঝালো তার লেজার লাইটই পছন্দ, তাকে সেটাই কিনে দিতে হবে। তাই সেই মুহূর্তে তার ওই মায়াবী মুখের হাসি দেখে তাকে আর বারণ করতে পারলাম না। লেজার লাইটটি হাতে পেতেই সঙ্গে সঙ্গে দিল এক দৌড়। প্রথমে ভেবেছিলাম শ্রাবণী মেলা হয়তো উঠেই গেছে, শ্রাবণ মাস পেরিয়ে গেছে তো আর কি শ্রাবণী মেলা থাকে। ও বাবা, গিয়ে দেখলাম না না, এখনও মেলা আছে। মেলাতে নাগরদোল্লা তো থাকবেই, এটা তো স্বাভাবিক। কিন্তু আমার ছোট্ট হৃদয়ের সেটা প্রথম এক অদ্ভুত জিনিসে দেখলো, যেটা আগে কখনো দেখেনি। আশ্চর্যভাবে অবাক চোখে এক দৃষ্টে তাকিয়েছিল সেই নাগরদোল্লার দিকে। ঘুরে ফিরে ঘরের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস নিলাম, তার সাথে আমার ছোট্ট হৃদয়ের পছন্দের খেলনা। লম্বা হাতল বিশিষ্ট গোল মুখের টিমটিম আলোযুক্ত একটি খেলনা তার ভীষণ পছন্দ হয়েছে। গোটা মেলা জুড়ে সেই খেলনাটি সে হাত থেকে একটুখানিও ছাড়েনি। শুধু তাই না, যখন আমরা ফিরে এলাম ঘুমিয়ে গেছিল আমার হৃদয়, কিন্তু তার সত্ত্বেও হাত থেকে সেটি একটি বারের জন্য পড়ে যায়নি। বাইরে বেরিয়েছি, কিন্তু মোমো না খেলে হয়, যার কারণে এক প্লেট মোমো সবার শেষে এবং তার সাথে ছিল ফুচকা। এই দুটো খেয়ে আমরা তিনজন মিলে গুটি গুটি পায়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।